মৌলা আলী শের খুদা বন্দনা করতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আবদাল ইয়াকুনুনা বিশাম। আল্লাহর কিছু বান্দা আছেন আমাদের দেশের মধ্যে, বিভিন্ন ক্যাটাগরি ক্যাবিনেটের মন্ত্রী সচিবের যে পদবি আছে, তাদেরকে কোন মন্ত্রণালয়ের, আল্লাহর জগতের মধ্যে ওই ক্যাবিনেটের কিছু এক একজনের এক একটা নাম আছে। কুতুব, কুতুবুল আক্তাব, আবদাল, নজিব, নোজাবা, এইভাবে ক্যাটাগরি আল্লাহর জগতে ওলিদের ক্যাটাগরি আছে। সে ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে আবদাল, বদল আবদাল একটা ক্যাটাগরি। এই বান্দাগুলো, এই মানুষগুলো সাধারণ না, অসাধারণ। সেই আল্লাহর প্রিয় বান্দাগুলো, তাদেরকে বলা হয় আবদাল। ইয়াকুনুনা বিশাম, এরা বসবাস করেন, জীবন যাপন করেন তারা শাম, সিরিয়ায়। ওয়াহুম আরবাউনা রাজুলান, এদের সংখ্যা হচ্ছে 40 জন। কুল্লামা মাতা রাজুলুন আবদালাল্লাহু মাকানাহু রাজুলান, একজন যদি ওই আবদাল থেকে মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, দুনিয়া থেকে একজন যদি পর্দা করেন, আল্লাহ সেই জায়গায় আরেকজন ব্যক্তিকে নিয়োগ দান করেন। ইউসকা বিহিমুল গাইস ওয়া ইউনতাসারু বিহিম আলাল আ'দা ওয়া ইউসরাফু আন আহলি শাম বিহিমুল আযাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আবদালদের বহু কাজ আছে, এদের অনেক করণীয় দায়িত্ব আছে। এদের সেই দায়িত্বগুলোর মধ্যে 3টির কথা এখানে নবী পাক উল্লেখ করেছেন। 1 নম্বর, এই আবদালগুলোর কারণে ইউসকা বিহিমুল গাইস, এদের কারণে বৃষ্টি বর্ষণ করা হয়। একটু জোরে বলবেন না? এই আবদালদের ওসিলায় বৃষ্টি বর্ষণ হয়। ওয়ায়ুনতাসারু বিহিম আলাল আ'দা, দুশমনের উপর বিজয় যখন যেই দেশে, যে রাজ্যে, যে এলাকায় মুসলমানদের বিজয় আনতে হয়, বিজয়গুলো এই ওলিদের আবদালদের ওসিলায় হয়। ওয়ায়ুসরাফ আন আহলি শাম বিহিমুল আযাব, এদের কারণে যেই দেশে এরা বসবাস করেন সেই দেশ থেকে আযাব গজব আল্লাহ এদের কারণে উঠাইয়া নেন।